বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখুন, আর নরম হয়েছে দেখুন, আর বাটিতেও লাগেনি। দেখুন বন্ধুরা, কেকটা আমি সাজিয়ে নিয়েছি, আর কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে সেটা আপনারা বলবেন। নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি কেক বানিয়ে দেখাবো খুবই সহজভাবে, আর এতটাই সহজভাবে বানিয়ে দেখাবো যে কেউ আপনারা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি আমি শুরু করি, আপনারা দেখতে থাকুন। এখানে আমি 200 গ্রাম টক দই নিয়েছি। প্রথমে এই দইটা আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি দিচ্ছি গুঁড়ো চিনি। এখানে আমি 250 গ্রাম চিনি নিয়েছি। এখানে আমি বাটি মাপ করে আর দেখালাম না, আমি পরিমাণটা বলে দিলাম। এবার আমি সাদা তেল দিচ্ছি, এটা ওজনে আছে 150 গ্রাম। এবার এই তিনটে উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। মোটামুটি আমি 5 মিনিটের মতো এইরকমভাবেই আমি ফেটিয়ে নিয়েছি। এবার আমি এখানে ময়দা নিয়েছি, এই বাটির মাপ করে আমি নিচ্ছি। ময়দাটা দিয়ে দিচ্ছি। 1 বাটি দিয়েছি, আরও 1 বাটি দিচ্ছি, মোট আমি 3 বাটি দেবো। 3 বাটি ময়দা দিলাম, আর এই ময়দাটা আমি আগে থেকেই চেলে রেখেছিলাম। এবার আমি একটু সুজি দেব। এই চামচ মাপ করে আমি এখানে 4 চামচ সুজি নিয়েছি। অল্প একটু সুজি দিচ্ছি, তার কারণ কেকের ভিতরটাও খুব সুন্দর হবে, আর খাওয়ার সময় তো বেশ একটা দানা দানা মুখে ভাব লাগবে, খেতে সুন্দর লাগবে। এবার দিচ্ছি একটু, একে একটু নুন দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, তাতে খেতে খুব সুন্দর লাগে। এবার এই উপকরণগুলো আরও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটা একটুও বাদ দিবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করব ভালো লাগবে এই রেসিপিটা। এবার এতে দুধ লাগবে। যে বাটি মাপ করে আমি ময়দা নিয়েছি, সেই বাটির মাপ করে আমি 1 বাটি গরুর দুধ নিয়েছি, আর এই দুধটা উষ্ণ গরম আছে। অর্ধেকটা দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব দুধটাই লাগবে, বাকিটাও আমি দিয়ে দিচ্ছি। 3 বাটি ময়দা নিয়েছি, এই 3 বাটি ময়দা ওজনে আছে 500 গ্রাম। এই দেখুন, এটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্বটা দেখুন এইরকম রেখেছি। এইরকম, ঠিক আছে। এবার আমি বেশ কিছু এখানে উপকরণ মিশাবো। দিচ্ছি বেকিং পাউডার 2 চামচ, বেকিং সোডা দিচ্ছি 1/2 চামচ। এবার আমি দিচ্ছি চকো পাউডার, তিন চামচ দিলাম। এবার ভ্যানিলা এসেন্স দিচ্ছি 1 চামচ দিচ্ছি। অল্প একটু দুধ দিচ্ছি। এবার সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি, আর চকো পাউডারটা দেওয়ার পর আরও একটু আমি দুধ দিয়েছিলাম, বেশ ঘন লাগছিল। আর এই দেখুন ব্যাটারটা, এই বাটির 1.5 বাটি দুধ লেগেছে। আর এই বাটিটাতে আমি কেকটা বানাবো, একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, আর বেড়াসে করে চারদিকটা বুলিয়ে নিচ্ছি। ভালো করে বুলিয়ে নিয়েছি।
এবার ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এবার বাটিটা একটু ঠুকে নিচ্ছি, ভিতরে হাওয়া থাকলে বেরিয়ে যাবে। আর ভিতরে দেখুন হাওয়া আছে, দেখুন বুটি বুটি হয়ে যাচ্ছে। এবার কড়াইয়ে নুন গরম হতে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার কেকের বাটিটা বসিয়ে দিলাম, একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট গ্যাসের আঁচটা আমি ফুল করে রাখবো, তারপর মিডিয়ামে রেখে মোটামুটি আমি 40 মিনিট হতে দেবো। পুরোপুরি কেকটা হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো। কেকটা দেখাচ্ছি আপনাদেরকে। আর এই দেখুন কেকটা কতটা ফুলেছে, দেখুন ফুলে একদম উপর দিকে উঠে গেছে, সাইডগুলো একটু একটু করে বেরিয়ে গেছে। এবার আমি একটা এখানে খাঁটি নিয়ে দেখে নিচ্ছি। মাঝে আমি দুবার ঢাকা খুলে দেখেছিলাম, আর এই দেখুন কিছু লেগে নেই, কেকটা একদম রেডি হয়ে গেছে। আর এই কেকটা হতে সময় লাগলো 1 ঘন্টা 15 মিনিট, কারণ অনেকটা বড় কেক বানিয়েছি তো সেই জন্য সময়টা একটু বেশি লাগলো, তবে আপনাদের ক্ষেত্রে সময়টা একটু কম বেশি লাগতে পারে। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব, তারপর কেকটা আমি ডেকোরেট করে নেব। তার জন্য দুটো কাজ আমার বাকি আছে, এটা আমি আগে নামিয়ে নিচ্ছি। এবার আমি ক্রিম তৈরি করব, সেই জন্য এখানে আমি গরুর দুধ নিয়ে নিচ্ছি। দেড় বাটি গরুর দুধ নিলাম, এটাকে আমি ফুটি ফুটি একদম ঘন করে দেবো। এরকম দুধটা যতটা ছিল তার অর্ধেকটা হয়ে গেছে। এবার এখানের বাটিতে আমি একটু দুধ নিয়েছি, এটা ঠান্ডা দুধ, আর 1 চামচ দিচ্ছি ময়দা। দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা আমি ঢেলে দিচ্ছি। ক্রিমটাকে একটু থকথকে করার জন্য এখানে আমি ময়দা দিলাম, আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। গ্যাসের আঁচটা আমি এখন একদম কমিয়ে দিয়েছি। এবার দিচ্ছি চিনি, 3 চামচ চিনি দিয়েছি এই চামচ মেপে। 1 চিমটি নুন দিচ্ছি। এবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আর আমি এটা থকথকার মতো ক্রিমটা করে নিচ্ছি। এই দেখুন এরকম নেড়ে চেড়ে একটা থকথকে ক্রিমের মতো তৈরি করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, কারণ এইটা একটু ঠান্ডা হলে আরও একটু বসে যাবে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। এখানে আমি দুটো 20 টাকা দামের ডায়েরি মিল্ক চকলেট নিয়েছি, এটাতে আমি ক্রিম বানাবো। এটা বের করে নিচ্ছি। ছোট ছোট করে এইভাবে ভেঙে নিচ্ছি। এবার আমি চামচে করে মেপে দুধ দিয়ে দিচ্ছি। 4 চামচ দুধ দিলাম। এবার গ্যাসে দেখুন এখানে একটা বাটিতে আমি জল ফুটতে দিয়েছি, এই বাটিটা এর মধ্যে আমি বস করে দিচ্ছি এটা গলার জন্য। এই দেখুন জলটা টকবক করে ফুটছে, আর এইটা সাঁড়াশি দিয়ে ধরে থাকতে হবে, তা নাহলে জলের মধ্যে ডুবে যাবে। আর এই দেখুন কত সুন্দর গলে যাচ্ছে। এই ক্রিমটা বানাতে হলে এইরকম ভাবে এটা বানাবেন, একদম ডাইরেক্ট গ্যাসের উপরে বাটিটা চাপাবেন না, তাহলে একদম পুড়ে যাবে। এই দেখুন ক্রিমটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আর চকলেটটা দেখুন সুন্দর গলে গেছে, আর কি সুন্দর একটা থকথকে ক্রিম তৈরি হয়ে গেল। এটা এরপর ঠান্ডা করে নেবো, নামিয়ে নিচ্ছি।
এবার এখানে আমি হালকা গরম জল নিয়েছি, দেখছি 1 চামচ চিনি, সুগার সিরাপ একটা আমি বানিয়ে নিয়েছি। এবার চিনিটাকে ভালো করে নেড়ে আর চিনিটাকে গলিয়ে নিচ্ছি। কেকটাও ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কেকটাকে উল্টিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখুন, আর নরম হয়েছে দেখুন, আর বাটিতেও লাগেনি। এবার আমি এর উপরটা কেটে নিচ্ছি। এইভাবে পাতলা পাতলা করে উপরটা কেটে নিচ্ছি। কতটা জালিদার হয়েছে দেখুন। এই মাছটা একটু শেপ করে নিচ্ছি এই জায়গাটা। আর দেখুন কতটা নরম হয়েছে, আর চওড়া হয়েছে কতটা দেখুন, একদম 5 আঙ্গুল। এবার আমি আরেকটা পিস কেটে নেব, এরকম মাছ বরাবর কেটে নিচ্ছি। এরকম একটা দাগ দিয়ে দিতে হবে প্রথমে। দেখুন দুটো ভাগ আমি করে নিলাম। এটা একটু চেপে দিচ্ছি এখানটা, এটা সরিয়ে রাখছি। আর এই দেখুন এই পিঠটা। এবার সুগার সিরাপটা এর মধ্যে আমি গুলে নিচ্ছি। ভালো করে এইভাবে চারিদিকটা লাগিয়ে নিতে হবে। এবার ক্রিমটা দিয়ে দিচ্ছি। চারদিকটা এভাবে আমি মাখিয়ে নিচ্ছি। ক্রিমটা ভালো করে আমি দিয়ে দিয়েছি। এবার আরেকটা লেয়ার এর উপরে বুশ করে দিচ্ছি। এবার এইটাতেও আমি সুগার সিরাপটা গুলে নিচ্ছি। এটাতেও আমি ক্রিমটা মাখিয়ে নিচ্ছি। এবার চকলেট ক্রিমটা দিচ্ছি। এই দেখুন এইভাবে চকলেট ক্রিমটা আমি ছড়িয়ে দিলাম। এবার আমি চেরি দিয়ে দেবো উপরটাতে। মাঝে একটা গোটা চেরি দিলাম আর ধারে ধারে অর্ধেকটা করে চেরি দিয়ে দিচ্ছি।
এবার এই ধারেও একটা করে চেরি বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কেকটা আমি সাজিয়ে নিয়েছি, আর কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে সেটা আপনারাই বলবেন। আর আজকের এই রেসিপির ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন, আর সবার সাথে একটু বেশি করে শেয়ার করে দেবেন। আর এই কেকটা আমি আমার ছেলের জন্মদিন উপলক্ষে বানানো। এই জানুয়ারি মাসের সামনেই আমার ছেলের জন্মদিন, সেই জন্য এই কেকটা ওকে উপহার দেবো বলে আমি বানালাম। আর এমনিতে তো বাজার থেকে কিনে এনে কেক কাটা হয়, তো যেদিন থেকে আমি বাড়িতে কেক তৈরি করা ধরেছি, ওদের জন্মদিনে আমি বাড়িতেই কেক বানিয়ে ওদেরকে উপহার দিই। তাহলে বন্ধুরা, একবার এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন, আপনাদেরও ছেলে মেয়েদের জন্মদিনে এইভাবে বানিয়ে তাদেরকে উপহার দিবেন, দেখবেন তাদের খুব ভালো লাগবে। আর এত বড় কেক বাজারে কিনতে গেলে 400 থেকে 450 টাকা দাম নিবে, আর এই কেকটা আমার বানাতে খরচা লেগেছে মোটামুটি 150 টাকার মতো। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।